الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ চলছে। একটু পরে আমাদের মিছিল বের হবে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমি বলতে চাই আজকে আওয়ামী সরকার বাংলাদেশের মানুষকে নিয়ে যে হোলি খেলা শুরু করেছে, আওয়ামী সরকারের বোঝা উচিত যে ক্ষমতা কিন্তু চিরদিনের জন্য নয়। আজকে ক্ষমতা আছে, কালকে কিন্তু ক্ষমতা নাও থাকতে পারে। বর্তমান সরকারের স্বঘোষিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনার সময় কিন্তু ঘনিয়ে আসবে। বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। পীর সাহেব চরমরাই আজকে ঢাকার রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। আমরা পীর সাহেব চরমরাইয়ের অপেক্ষায় আছি, তিনি যখন অনার করেন বাংলাদেশের কোন আওয়ামী লীগের কোন কর্মীর ঠিকানা আমরা যদি অনার পাই, বাংলাদেশে কোন আওয়ামী লীগের কোন নেতা কর্মী বাংলাদেশে থাকতে পারবে না। বলতে চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাইদের বাসায় আজকে সকালে আমি গিয়েছি। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে বাংলাদেশের যে ফৌজদারি আইন রয়েছে, সেই ফৌজদারি আইন অনুযায়ী আবু সাইদকে যারা খুন করেছে, হত্যা করেছে পরিকল্পিতভাবে, বাংলাদেশের মাটিতে তাদেরকে দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, যে সাইদকে গুলি করেছে অদ্যবধি তাকে গ্রেফতার করা হয় নাই। বাংলাদেশের পুলিশের আইন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশের কাজে কেউ যদি বাধা দেয়, তাহলে তাকে গুলি করার নিয়ম আছে, কিন্তু গুলি করতে হবে হাঁটুর নিচে। কথা ঠিক কিনা বলতে? কিন্তু আজকে শহীদ আবু সাইদের ভাইয়ের বক্তব্য অনুযায়ী তাকে কিন্তু মাথার মধ্যে গুলি করা হয়েছে, তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জনগণ এর বিচার বাংলার মাটিতেই করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বলতে চাই, বর্তমান আরএমপি কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশন, এই দায় থেকে এড়াতে পারে না। আমরা দ্রুত সময়ের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যথোপযুক্ত শাস্তি দাবি করছি। আপনারা কি রংপুরবাসী এই ঘটনা যে উপরে নির্দেশে ঘটিয়েছে, বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং খুনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 7 ভাইয়ের রক্ত জীবন দেওয়া হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, হাসিনা আর বাংলাদেশের ক্ষমতা থাকতে পারবে না। হাসিনাকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আপাতত জনতা রাজপথে নেমে আসছে। প্রশাসন যারা আছেন, আপনারা কেন্দ্র পান, প্রশাসন ছাড়া আসেন। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে ছাত্রলীগের যাদের
ঠিকানা ঠিক নাই, তাদেরকে আপনি আমাদের ভাইদের ওপরে লেলিয়ে দিয়েছেন। ওদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশকে তারা একটা অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। কথা ঠিক আমরা বর্তমান আইসিটি মন্ত্রী সহ সকলকে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে ৭১ সালে, দরকার হলে রাখলে ২৪ সালে একটা মুক্তি করতে হবে। হাজিরার কদর না ঘটা পর্যন্ত আমাদের আন্দোলন চলে থাকবে ইনশাআল্লাহ। আমাকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং এই রংপুরের মাটিতে যারা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে বিচার করতে হবে। আর আন্দোলন আজকে শুরু হলো, আন্দোলন তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামীদের আহ্বান জানিয়ে আজকে এখানে